আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুন জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশের জনগণ মনে করেছিল বাংলাদেশের যে অর্থনীতি, রাজনীতি সব কিছু পরিবর্তন হবে, বাংলাদেশটা পরিবর্তন হবে, বাংলাদেশের জনগণ পরিবর্তন হবে। বাংলাদেশের জনগণ, আমি, আপনি, আমরা সকলে মনে করেছি বাংলাদেশে দুর্নীতি থাকবে না, রাহাজারি থাকবে না, খুন খারাপি থাকবে না, আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। এই আশায় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান করেছে তরুণ যারা ছিল, ছাত্র জনতা, বাংলাদেশের সর্বস্তরের জনগণ মিলে এই আন্দোলনটা করেছে, এই গণ অভ্যুত্থানটা করেছে। আজকে আমরা কি দেখতে আছি? আজকে আমরা দেখতে আছি যে তরুণেরা এই নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের, এই তরুণেরাই দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িয়ে গেছে। তাহলে আমরা এই তরুণদের কাছ থেকে, আমি, আপনি, বাংলাদেশের জনগণ কি শিখতে পারবে? আসলে এই তরুণদের কাছ থেকে, এই জামাত ইসলামীর তরুণ, এনসিপির যে তরুণেরা আছে তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো বেয়াদফি আর গালাগালি, দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, ছিনতাই, এইগুলোই আমরা শিখতে পারবো। আসলে আমরা তাদের কাছে ভালো কিছু শিখা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ তারা যদি গালাগালি শুরু করছে, ভালো ভালো রাজনীতিক নেতা বিন্দুদেরকে, আবার মানসম্মানী ব্যক্তিদেরকে তারা গালিগালাজ করে থাকে। যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা সকলে জানে যে কিভাবে জামাতের তরুণদের কিভাবে গালিগালাজ করে, এনসিপির তরুণেরা কিভাবে গালিগালাজ করে সম্মানী ব্যক্তিদেরকে। তো আমি বললে তো হবে না, যারা অন্তপক্ষে সোশ্যাল মিডিয়া চালায় সকলে জানে। শুয়ারের বাচ্চারা চেনে না জাতিকে, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর তারা হামলা চালাচ্ছে। তো এই যে তারা যে বলল তারা নতুন ধারার রাজনীতি শুরু করবে, তো এই নতুন ধারার রাজনীতি কি লুটপাট, দুর্নীতি, রাহাজারি, খুন খারাপি, ছিনতাই, ডাকাতি, এটা কি নতুন ধারার রাজনীতি? এটা তো কোনোভাবে নতুন ধারার রাজনীতি হতে পারে না। নতুন ধারার রাজনীতি হবে দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই হলো যে নতুন ধারার রাজনীতি। আজকে নতুন ধারার রাজনীতির নামে জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা, মানে সবাই দুর্নীতি আর লুটপাট শুরু করে দিছে। এই যে এনসিপির নেতা হান্নান মাসুদ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিভাবে সম্ভব হয়েছে? 2-2.5 বছরের ভিতরে। লুটপাট দুর্নীতি ছাড়া তো কোনোভাবে সম্ভব না এত ধন সম্পদের মালিক হওয়া। তো এই জামাত ইসলামের যে তরুণেরা আছে, এনসিপির যে তরুণেরা আছে, এই তরুণদের কাছ থেকে আমরা একমাত্র শিখতে পারবো এই যে দুর্নীতি, লুটপাট, এইগুলো শিখতে পারবো, আর শিখতে পারবো বেয়াদবি, গালাগালি। এর চেয়ে ভালো কিছু শিখা বাংলাদেশের জনগণের পক্ষে, আপনার পক্ষে, আমার পক্ষে সম্ভব হবে না। কারণ গতকালকে নোয়াখালী ব্যায়ামগঞ্জতে এক জামাতের নেতাকে প্রশাসন আটক করেছে। এই জামাতের নেতার কাছে 3টা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তো এই জামাতের নেতা এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে কি জনগণের সেবা করবে? না ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, দর্শন, রাহাজারি, এই কর্মকাণ্ডগুলো করবে আগ্নেয়াস্ত্র দিয়ে। অবশ্যই এই আগ্নেয়াস্ত্র দিয়ে এই খারাপ কর্মকাণ্ডগুলো করবে। তো এই জামাতের আমির সবসময় বলতো তাদের নেতা কর্মীরা যারা জামাত ইসলামী করে তারা কোনোদিন বিড়ি, সিগারেট, ধূমপানের সাথে জড়িত নাই, মাদকের সাথে জড়িত নাই, তারা দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি এগুলো করে না। তাইলে এখন এই অস্ত্র সহকারে যে জামাতের নেতা ধরা খেয়েছে, এই জামাতের নেতা এই অস্ত্র দিয়ে কি করবে? এখন এই জবাবটা দিতে হবে জামাতের আমিরকে, কারণ জামাতের আমির তো বলতো তাদের দলে সন্ত্রাসী নাই, চাঁদাবাজ নাই, তাহলে এই অস্ত্র দিয়ে কি জনগণের সেবা করবে? তো আসলে তারা অস্ত্রটা রেখেছে জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য আর আকাম কুকাম করার জন্য। এই যে জামাতের আমির 2025 সালে বিভিন্ন জনসভায় গিয়ে কি করতো, একটু পরে বক্তব্য দিয়ে মাথা ঘুরে পড়ে যাইত। তো এটা হলো যে বাংলাদেশের জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই কর্মকাণ্ডটা করে থাকতেন উনি।
তো জানি না আসলে কি সত্যি ওনার সমস্যা ছিল কিনা, এটা আমার ধারণা নাই। তো এরকম হইতে পারে ওনার সমস্যা ছিল, এ কারণে উনি যে কোনো জনসভায় যাওয়ার পরে একটু বক্তব্য দেওয়ার পরে মাথা ঘুরে পড়ে যাইতো, আবার উনি বসে বসে বক্তব্য দিত। যাক, ওনার ব্যক্তিগত ব্যাপার, কি জনগণের সমর্থন আদায় করার জন্য এই কর্মকাণ্ডটা করতো, না জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই কর্মকাণ্ডটা করতো, একমাত্র উনি জানে। তো জামাত ইসলামের আমির শফিকুর রহমান বর্তমানে এখন আর এই ধরনের সিমটমগুলা দেখা যায় না। বিভিন্ন জনসভায় গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া, এই বিষয়টা এখন আর দেখা যায় না, কিন্তু আগে দেখা গেছিল নির্বাচনের আগে। তো এই নির্বাচনের আগে জামাতের আমির দিন রাত 24 ঘন্টা জামাত এনসিপির নেতাকর্মীরা বলতো বিএমপি নেতাকর্মীরা দুর্নীতি, বিএমপি দুর্নীতি, লুটপাট এইগুলোর সাথে জড়িত। তো এখন যে জামাত ইসলামের যে নেতাকর্মীরা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এনসিপির নেতাকর্মীরা যে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত, এটা গণমাধ্যমের মধ্যে এসেছে। এখন শফিকুর রহমান কি বলবে? এখন কি বলবে? তাদের দলের দুর্নীতি নাই, লুটপাট নাই, রাহাজারি নাই, খুন খারাপি নাই, এগুলো বলবেন উনি? তো আসলে এই দুর্নীতি লুটপাট সবচাইতে বেশি লোকজন আছে জামাতের ভিতরে আর এনসিপির ভিতরে। কারণ এই দলটা এসেছে, যে দলটা বাংলাদেশ থেকে 2024 সালে জুন জুলাই আন্দোলনে এই দেশ থেকে তারা বিতাড়িত হয়ে গেছে। ওই দলের নেতা কর্মীরা আর এনসিপির নেতা কর্মীরা তারা একই লোকজন। এই যে এনসিপি এখন যারা করে, তারা আগে স্বৈরাচারের দল এর সাথে ছিল, আর জামাত ইসলামের এখন তরুণ যারা ছিল তারা আগে আওয়ামী লীগের ভিতরে ছিল। এই আওয়ামী লীগের ভিতর থেকে তারা এই বিভিন্ন কার্যকলাপগুলো করছে, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, রাহাজারি, খুন খারাপি, বিভিন্ন জায়গায় এই যে আকাম কুকাম সব কিছু করছে। তারা ওই সময় মিলেমিশে আওয়ামী লীগের সাথে একাকার হয়ে, এই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে বাংলাদেশে আজকে 17 বছর যত কর্মকাণ্ড করছে, সব কর্মকাণ্ড দায় এই জামাত ইসলামী আর এনসিপির নেতাকর্মীরা। কারণ আওয়ামী লীগ থাকার সময় তখন আওয়ামী লীগের ভিতর থেকে তারা এই কর্মকাণ্ডগুলো করছে। মানুষ হত্যা, রাহাজারি, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, দর্শন, এই কর্মকাণ্ডগুলো করেছে। এখন বর্তমানে তারা আবার শুরু করেছে দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, এই কর্মকাণ্ডগুলা। মানে এই যে বিএমপির ইমেজটা নষ্ট করে দেওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো করতে আছে। মানে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে আইনের শাসন নাই, বিচার নাই। এই কর্মকাণ্ডগুলো করে তারা এটাই প্রমাণ করতে চায়। তো তারা সরকারের ইমেজ নষ্ট করার জন্য এই কর্মকাণ্ডগুলো করতে আছে, দেশে বিশৃঙ্খলা করতে আছে, দেশের ভিতরে গন্ডাগোল করতে আছে, সব কিছু নিজের স্বার্থের জন্য করতে আছে, ক্ষমতা যাওয়ার জন্য করতে আছে। তারা দেশের জনগণের জন্য কিছু করে না, নিজের স্বার্থের জন্য সব কিছু করে থাকে। তো তাদেরকে দিয়ে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি কোনোভাবে সম্ভব হবে না। তাদেরকে দিয়ে সম্ভব হবে দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, এগুলা। একমাত্র নতুন ধারার রাজনীতি সম্ভব হবে বিএমপিকে দিয়ে। বিএমপি এখন নতুন ধারার রাজনীতি শুরু করেছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন ধারার রাজনীতি শুরু করেছে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।